আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখেন, ছোট একটা আম গাছে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। মানে অনেকগুলি আম ধরেছে আর কি। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। আমি আপলোড করতে পারি নাই এতদিন। আর এখন যেহেতু আমি অসুস্থ, ছাদের উপরে যেতে পারি না, তো যার কারণে ওইগুলি ভিডিও করা হচ্ছে না। তো এটা যেহেতু আগের ভিডিও করা ছিল, তো ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি। মাশাল্লাহ দেখেন, আমার আম্মা আব্বা মিলে গাছগুলি লাগিয়েছে। তো এই ছোট ছোট গাছের মধ্যে দেখেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ কত সুন্দর আম ধরেছে। দেখে তো একদম মাথা পুরাই হয়ে গিয়েছে, খুশিতে আনন্দে আত্মহারা যে এত ছোটো গাছে আম ধরেছে। তো অনেকগুলি গাছ লাগিয়েছে। তো আমি হঠাৎ করে আমার মা বাবার কথা মনে পড়াতে, তো আমি ওইভাবে ফোনও দিই নাই। আমার মেয়েদেরকে নিয়ে আমি হঠাৎ করে চলে গিয়েছি। তো আম্মা আব্বা দেখে তো অনেক বেশি খুশি, মেয়ে আসছে বা নাতনিদেরকে নিয়ে। আসলে তেমন বেশি আমার বাবার বাড়িতে আমার যাওয়া হয় না, বা কোথাও আমি ওই রকম আমার বেড়ানো বা ওইগুলো করা হয় না। বেড়াতে আমি খুব অপছন্দ করি, আর বিশেষ করে বাসায় থাকতে আমার ভালো লাগে। তো যাই হোক, মা বাবার কথা যখন মনে পড়েছে তখন হঠাৎ করে গেলাম 1-2 ঘন্টার জন্য। তো গিয়ে দেখি যে ওখানে, আমি তো গাছের অনেক বেশি পাগল, বা আমার আম্মা এরকম মানে গাছ অনেক বেশি ভালোবাসে। তো ওইটাও হয়তো বা আমি পেয়েছি। আর আম্মা দেখেন সবজি গাছ লাগিয়েছে। তো এখানে কিছুদিন আগে মাটি ফেলেছিল আর কি। তো আমি যখন গিয়েছি, এটা ঈদের পরে আর কি, ঈদের পরে বলতে ঈদের পরের দিন আর কি। তো দেখেন, এই আম গাছে আম ধরেছে। তো এখানে যায় আরও আম ছিল, তো এগুলি নাকি পেরে মানুষ নিয়ে গিয়েছে। তো এটা আমি ধরে দেখতেছি, আমার মেয়ে ধরতে পারতেছে, আমার ছোট মেয়ে। পরে বলতেছে, আম্মু এই আমটা মনে হচ্ছে পাকা, এরকম বলতেছিল। তো আমিও ধরে দেখে আমার কাছে মনে হচ্ছিল এই আমটা পাকা, পেকে গেছে। তো আবার অন্য আমগুলি দেখতেছি, ওগুলা কী অবস্থা। যেহেতু হাতে মাটি থেকে নাগাল পাচ্ছি বা ধরতে পারতেছি, অনেক এটার ফিলটা আসলে অন্যরকম। তো আম্মা আব্বা গাছগুলি লাগিয়েছে, খুব যত্ন সহকারে রেখেছে মাশাল্লাহ। আর আমার ছোট মেয়ে তো এই যে দেখেন, ও মাটি থেকে হঠাৎ করে আম গাছ দেখে আম গাছে টাচ করে, ও আম টাচ করতে পারতেছে। ওর কাছে এটা অনেক বেশি মানে খুশি যে বড় বড় আম গাছে উঠে আম পাড়তে হয়, আর ছোট গাছে আম ধরেছে, সে সবগুলি আম ধরে ধরে দেখতেছে আমার সাথে, আমার ছোট মেয়ে। তো আমিও প্রত্যেকটা গাছে গিয়ে গিয়ে দেখতেছি আমগুলা মাশাল্লাহ, থোকা থোকা আম ধরেছে, আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে দেখেন আমগুলি, তো দেখে বেশি ভালো লাগতেছিল। মানে মা বাবার কথা মনে পড়াতে দৌড়ে চলে আসলাম। আসলে আশাটা খুবই ভালো লাগলো, আমার মেয়েরা এভাবে ফিল নিতে পারলো যে মাটি থেকে আমটা ধরতে পারছে, ধরে দেখতে পারছে, বা ওদের কাছে ভালো লাগছে। তো এটা কম না আসলে, বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে ঘোরাফেরা হয় না। তো যাই হোক, ওখানে গিয়েছি। আর এই যে আমার বাবার বাড়ির নারিকেল গাছ দেখেন, আর অন্যান্য এটা বড় বড় আম গাছ, এগুলি তো আম ধরে। আর এদিকটার মধ্যে এগুলি আছে, নারিকেল খেতে পারে না কি চলুই না কি পাখি না কি আছে, ওগুলি খেয়ে ফেলে। আর এদিকে দেখেন, আম্মা আব্বা তো মানে কি খাওয়াবে না খাওয়াবে পাগল হয়ে গিয়েছে। তো আমার মেয়ে আব্বাকে ডেকে নিয়ে আসছে যে না না ভাই, তুমি দেখো আম পেকে গেছে। তো আব্বা এসে দেখে তাই তো পেকে গেছে। তো যাই হোক, আব্বার সাথে ছিল তালের এই যে তালের শ্বাসগুলি খাওয়ার জন্য আব্বা কাটতেছে বা কেটে দিচ্ছে আমাদেরকে। তো আমি বসে বসে খাচ্ছি, আমার মেয়েরাও খাইতেছে। তো যার কারণে ভিডিও করতেছিলাম। তো আব্বা এগুলি অনেক কষ্টে কাটতেছে। আমি আব্বাকে নিষেধ করছি যে আব্বা আপনি তো পারবেন না। তো আর এই কথা মানায় কে? মেয়ে গিয়েছে, মেয়ের মানে মেয়ের সাথে নানাত করে আসছে। তো এগুলা কি বাবা মার হয় নাকি যে হাত কাটবে না কাটবে ওইদিকে না তাকিয়ে আব্বা সাথে সাথে কাটার জন্য বসে গিয়েছে, নাতনিদেরকে মেয়েকে দিচ্ছে কেটে কেটে। এর সাথে আম্মা যুক্ত হয়েছে, আম্মাও দিতেছে উঠায়া। তো আমি ছিলাম না, 2 ঘন্টার মতো ছিলাম। তো টুকটাক যায়, খাওয়া দাওয়া যতটুকু পেরেছি খেয়ে তারপর চলে আসছি আর কি। তো এই যে দেখেন, তো বাসাতে চলে আসলাম। আসার পরে ওই আমটা দিয়ে দিয়েছে দেখেন।
আমটা একদিন পরে কেটেছি একেবারে মাশাআল্লাহ। আসলে আমটা খেতে খুবই মজার ছিল আমগুলি। তো এখান থেকে আমগুলি দিয়েছে দেখেন, হয়তো বা একদম টকটকে লাল দেখাচ্ছে না এই আমটা, তবে ওই আমগুলো থেকে এই আমটা খেতে খুবই সুস্বাদু ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আজ আর কিছু বলবো না, এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।